সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার না বারবার? গঙ্গাসাগর নিয়ে যে একটা প্রবাদ রয়েছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা কি আজকের দিনে প্রযোজ্য? এটা খুব এই ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, কেন আজকের দিনে দাঁড়িয়ে এই আলোচনাটা প্রয়োজন। তো এই আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে আমি দুটো সাহায্য নেব, দুটোই নেব বঙ্কিমদার থেকে, মানে আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে। বঙ্কিমদা কারো কারো কাছে প্রথমত, আপনারা যদি কপালকুণ্ডলা পড়ে থাকেন, না পড়ে থাকলে অবশ্যই পড়বেন। অনেকেই বলে বঙ্কিম খুব কঠিন। না, বঙ্কিম খুব একটা কঠিন নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেই যুগে লিখেছে সেই যুগের সাপেক্ষে যথেষ্ট আধুনিক ভাষা। আপনারা একটু পড়বেন, একটু মনোযোগ দিয়ে পড়বেন, খুব একটা কঠিন নয় কিন্তু। বঙ্কিম অসাধারণ বর্ণনা করতেন, অসাধারণ। মনে করার চেষ্টা করুন, সেই যুগে কিন্তু সিনেমা নেই, ফটোগ্রাফ, ক্যামেরা আমার মনে হয় না তখনও এসছে। তো তখন এই লেখার মাধ্যমেই কিন্তু বর্ণনা করতে হতো। যাকে যে বিষয়ে আসি, কপালকুণ্ডলা যে ঘটনাটা সূত্রপাত, কপালকুণ্ডলা, সেটা কিন্তু ওই গঙ্গাসাগর মেলা নিয়ে। সে নবকুমার একটা দ্বীপে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, জোয়ার এসছে, চলে গেছে। ওটা সাগরে যাওয়ার পথে না সাগর থেকে ফেরার পথে, আমি ভুলে গেছি, অনেক দিন আগে পড়েছিলাম কপালকুণ্ডলা। তো যেটা ঘটনা হচ্ছে, এখনও যদি আপনাকে গঙ্গাসাগরে যেতে হয়, আপনাকে নামখানা, ওখান থেকে নামখানা একটা কোন একটা জায়গায় যেন, ওখান থেকে আপনাকে লঞ্চে করে পেরোতে হবে। তো তখনকার দিনে বেশ হ্যাপা ছিল ওই গঙ্গাসাগর যাওয়াটা। আর যাওয়ার পথে, জলপথে যাওয়ার পথে কলেরা টলেরা, মানে আহ, আপনি গিয়ে ফিরবেন কি ফিরবেন না কেউ জানে না। তো যাওয়াটা এতটাই কঠিন ছিল, যার জন্যই প্রবাদটা হয়েছিল, বাঘে একবার গেছি আর নয়। কিন্তু এখনকার দিনে, আজকের দিনে দাঁড়িয়ে ওইটা প্রাসঙ্গিক নয়। এবার প্রাসঙ্গিক না সেটা আমি বলছি না, বঙ্কিমদাই বলছে, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে। কোথায় বলছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গদ্য সমগ্র আছে। একটা তো রচনা সমগ্র, মানে যেখানে রচনা না, একটা হচ্ছে উপন্যাস সমগ্র, যে স্ট্যান্ডার্ড পাবেন। আর একটা হচ্ছে যেখানে ওনার বিভিন্ন আর্টিকেল সমগ্র রয়েছে। সাধারণত দুটো মানে ভলিউম পাওয়া যায়। তো যেখানে আপনার ওই ওনার আর্টিকেলগুলো রয়েছে, ওখানে একটা তো অসাধারণ আছে ধর্মতত্ত্ব, আর একটা মানে অতি অসাধারণ কৃষ্ণ চরিত্র। আমি জানি না কৃষ্ণ চরিত্র কেন আলাদা করে বিক্রি হয় না, আমি পাইনি, আমাকে ওই সমগ্র থেকেই পড়তে হয়েছিল। তো যাকে এইটা যেই ঘটনাটা উল্লেখ করব সপ্তীর্থ নিয়ে, সেটা খুব সম্ভবত ধর্মতত্ত্বতেই রয়েছে। তা বঙ্কিম একটা একটা ঘটনা বলছে যে একটা আশ্রমে, আমি ঘটনাটা এক্স্যাক্ট কী বলেছে মনে নেই, তার এসেন্সটা আমি বলছি। তো একটা আশ্রমে এক ব্যক্তি গেছে, গিয়ে দেখে সেখানে একটা পুজো হয়, নিয়মিত একটা রোজ পুজো হয়। তো পুজো করার পূর্বে দেখে সকলে একটা মাটিতে একটা খুঁটি পোঁথে, মানে বাঁশের খুঁটি আছে না, একটা ছোটো খুঁটি পোঁথে পোঁতে, তো সেখানে একটা দড়ি বাঁধে। তারপর স্বাভাবিক পুজো করে, যাই পুজো, ভুলে গেছে এটা নারায়ণ পুজো না লক্ষ্মী পুজো না কি, একটা পুজো করে। তো যে ব্যক্তি দেখতে গেছে, দেখলো সেটা আশ্রমে, সে খুব অবাক হলো, হচ্ছে এত পুজো দেখছি গোটা বাংলা জুড়ে, গোটা বঙ্গদেশ জুড়ে, এরকম তো পুজো দেখিনি যে কোথাও একটা খুঁটি আর তার সাথে একটা দড়ি লাগছে, এই এক্সট্রা যে সরঞ্জামটা লাগছে, মানে সে বুঝতে পারছে না। মানে সে অনেক বিদ্বান, সে এমনি অনেক চর্চা করে। তারপর সে এদিক ওদিক আশপাশে গ্রামের অনেক লোককে খোঁজ খবর করেছে, সকালে বলছে না, আমি সকলে বলছে আমি তো ছোটো থেকেই দেখছি এইভাবে পুজো হচ্ছে। তারপর সে ব্যক্তি খুঁজে খুঁজে এক অতি বৃদ্ধ এক ব্যক্তিকে পেয়েছে। তারপর সেই বৃদ্ধ থেকে সে জানতে পারলো ঘটনাটা কি। তো এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিল যে মুনি,
সেই মুনির একটা সুন্দর একটা পোষা একটা সাদা বিড়াল ছিল। তো মুনি যখন রোজ পুজো করতে বসতেন, বিড়ালটা আশপাশে সে একটু বদমাইশি করতো, যেরকম বিড়াল, বিড়াল তো আর জানে না সে পুজো করছে না, কি একটু বিরক্ত করতো, সো কল্ড ভাষায় বিরক্ত করতো। তো মুনি ওই পুজো করার আগে বিড়ালটাকে ওই ওই একটা খুঁটিতে একটা দড়ি দিয়ে বেঁধে রাখতো। পুজো হয়ে গেলে আবার বিড়ালটাকে ছেড়ে দিত। তো এরকম দিনের পর দিন পুজো হচ্ছে, বিড়ালকে বাঁধছে। তো একটা সময় বিড়ালেরও তো বয়স হয়, বিড়ালটা তো মারা গেল। তো মারা যাওয়ার পর মুনি তো খুব দুঃখ পেলেন। তো বিড়ালটাকে ওই গলার ফাঁসটা খুলে দিই, বিড়ালটাকে মানে তার একটা সমাধিস্থ করা হলো। তারপরেই আর যা হয় মানে শোকের মাথায় ওই খুঁটি আর দড়িটা ওখানে থেকেই গেল। তারপর কালে 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 ভদ্র মানে কালের স্রোতে একসময় মুনিও মারা গেলেন। তারপর থেকে সকলে মানে যারা নতুন প্রজন্ম যারা আশ্রমে গেলেন তারা ভাবলেন এই মুনি পড়ে পুজো করার সময় একটা খুঁটি আর দড়ি বেঁধে রাখতো, তো এটা বোধহয় একটা পুজোর একটা অঙ্গ। সেইভাবে ওই খুঁটি দড়ি বাঁধাই রইল। তো এইভাবে বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রবাদ যেগুলো আছে, হ্যাঁ, পরে আলোচনা করবো ডিটেলে। কিন্তু এইগুলো না একটা টাইম স্ট্যাম্প, মানে কিছু জিনিস চিরকালীন, এভারলাস্টিং, কিছু জিনিস সেই সময় পরিপ্রেক্ষিতে প্রযোজ্য বা ভ্যালিড। তো আমরা যখন কোনো কিছুকে গ্রহণ করি, আমি দেখেছি বেশিরভাগ মানুষ গোটা বিশ্ব জুড়ে সে ভুলে যায় যে এটা কোন সময় এই প্রবাদটা রচিত হয়েছিল, বা এই নিষেধাজ্ঞা বা একটা সার্টেন গাইডেন্স এইটা করো এইটা করো না, এটা কোন সময়। এটা কিন্তু প্রত্যেকটা ধর্মে এই ব্যাপারটা রয়েছে, প্রত্যেকটা দেশেই ব্যাপারটা রয়েছে। যাকে চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন।